শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা ভাবলাম একটু রুটির বদলতে নুডলসটা করি। তো সকালবেলা দেখা যায় ওর বাবার সাথে সাথে আমি একটা রুটি খাই, কিংবা যদি ভাত থাকে তো আমি একটু ভাত খাই। মানে ভাতটা আমার খুব বেশি পছন্দের একটা জিনিস। সকালবেলা ভাত খেলে আমি আর দুপুরে ভাত খাই না, আবার রাত্রে গিয়ে খাই। আর সকালবেলা মনে হয় যে একটু ভারী খাবার খেলে আমি সারাটা দিন ভালো করে কাজ করতে পারি। তো যাই হোক, আজকে একটু নুডলস ভাবলাম যে করি। তো এটা হচ্ছে মিস্টার নুডলসের লো ফ্যাট একটা নুডলসের প্যাকেট। বড় একটা প্যাকেটে 8টার মতন করে থাকে। তো আসলে আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে ওরা কীরকম বাটপাড়ি বিজনেস শুরু করছে। প্রাণ যে একটা পুরা বাটপার। এই যে এখন যে নুডলসটা উঠাইছি এই প্যাকেটের মধ্যে ঠিক এইটুকুই ছিল, আর বাদ বাকি দুইটা প্যাকেটে ঠিক এই পরিমাণ অ্যামাউন্ট ছিল। আমি কিন্তু কোনো কিছু ভাঙি নেই কিংবা কিছুই করি না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন, কারণ এটা তো আর খুলে দেখা যায় না। তো যাই হোক, ব্যবসায় যদি এরকম ধান্দাবাজি করে, আমি জানি না তারা এত বড় বড় প্রতিষ্ঠান একটার পর একটা প্রতিষ্ঠান দিচ্ছে, সাধারণ মানুষের টাকা এভাবে নষ্ট করেই দিচ্ছে। আল্লাহ জানে ভালো আরও কি কি তারা আমাদের ক্ষতি করে। তো যাই হোক, আজকে হঠাৎ করে আমার খুব ইচ্ছা হলো, আমার বহু পুরানো এক বান্ধবীর মায়ের হাতে একটা নুডলস খেয়েছিলাম। আন্টি নুডলসটাতে প্রচুর পেঁয়াজ ছিল, প্লাস হচ্ছে কাঁচামরিচ ছিল, আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে আচার ছিল, আলু বখরার একটা চাটনি ছিল। উনি ডিম, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটা নুডলস রান্না করছিলেন, সাথে আমাদেরকে আলু বখরার চাটনি দিয়েছেন। আমার কলেজ লাইফের ফ্রেন্ড। তো হঠাৎ করে ওর আম্মার হাতের একটা রান্না খুব বেশি ইচ্ছা করতেছিল খেতে সকালবেলা। তো ভাবলাম যে ঠিক আছে, আমিও একটুখানি চেষ্টা করি বাসায় এরকম একটা আইটেম রেডি করার জন্য। তো আজকে আমার ভাই আসবে বাসায়, ওরা হচ্ছে যাবে পাঞ্জাবি সেলাতে, আর সাথে আরও বেশ কিছু কাজ টাজ আছে, সেটার জন্য যাবে। তো আমি ভাবলাম যে একটু নুডলস রান্না করি। বাট একটা সমস্যা, সেটা হচ্ছে আমার ভাই আর আমার মেয়ে ডিম একদমই পছন্দ করে না। তাই আমি ডিমটা খুব কড়া করে ভেজে নিয়েছি, এরপরেও এরা ডিমের স্মেল পাইলে আর খেতে চায় না। আমার মেয়েরও আমার ভাইয়ের মতন সেম সমস্যা, জানি না এটা কবে ঠিক হবে। আমি একটুখানি হালকা গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে আলু দিয়েছি। তো এইভাবে একটু নুডলস করলে খেতে খুব ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। গরম গরম খেতে আসলে বেশি মজা। তো যাই হোক, নুডলস নিয়ে বসে পড়লাম আমার সকালে ব্রেকফাস্ট করার জন্য। আমার আজকে সকালবেলা উঠতে উঠতে একটু দেরি হয়েছে, কারণ ফজরের নামাজটা পড়ার পর আমরা একটুখানি ঘুমাই, যেহেতু সকালবেলা ওরকম কাজ টাজ আমাদের থাকে না। আমাদের কাজ অ্যাকচুয়ালি শুরু হয় হচ্ছে 11:30 থেকে। তো সেই কারণে হচ্ছে একটু দেরি করে আমি ঘুম থেকে উঠি, নামাজটা পড়ার পর আমরা ঘুমাই এবং হচ্ছে পরবর্তীতে আস্তে ধীরে উঠি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে একদম ব্রেকফাস্ট টেবিল থেকে শেয়ার করতেছি। ব্রেকফাস্ট বলে ভুল হবে, তখন অলরেডি 10:30 পৌনে 11টার মতন বাজে। তো ওই টাইমটাতে বসছি হচ্ছে আমি নাস্তা করতে। তো নাস্তা করতে করতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। গতকালকে আজান হচ্ছে, আজানের নানার সাথে গিয়ে মিষ্টি নিয়ে আসছে। মিষ্টিটা দেখো একটু, মিষ্টিটা দেখতে খুব সুন্দর। কয়েকদিন আগে রাহাতের এক বন্ধুর বউকে দেখলাম যে এই মিষ্টিটা বানাতে। তো দেখার পর আমার খুব খেতে ইচ্ছা করলো। কালকে যখন আজরান নিল ভাবলাম যে হয়তো পরে খেতে ভালো লাগবে, বাট একদম ভালো ছিল না, এত শক্ত ছিল, মানে আমি আর খেতে পারতেছিলাম না। তো যাই হোক, আমার ব্রেকফাস্ট শেষ করে নেই। এরপর হচ্ছে আমি চা বসাইছি, চাটা খাবো অ্যান্ড দেন একটু বাহিরে যাব। অনেকক্ষণ পর হচ্ছে আপনাদের সামনে আসলাম, মানে নিজের এই চেহারাটা আপনাদের সামনে অনেকক্ষণ পর দেখাচ্ছি। বেসিক্যালি এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাসায়। আমার বাসায় যে বেশ কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করবো। আচ্ছা, তোমাদেরকে সবসময় বলি না বেশ কিছু কাজ আছে, বেশ কিছু কাজ আছে। আমি না বাসায় আমার মেয়েটাকে রেখে দেখা যায় ওই টেইলারের কাছে যাই, কিংবা যদি কোনো ব্যক্তিগত কাজ থাকে অফিসে বলো, কিংবা হচ্ছে থাকে অনেক কাজ যেগুলো মার্কেটের কাজ থাকে, সেগুলো করার জন্য হচ্ছে যাই। তো তোমাদেরকে হয়তো পারে আমি বলছি যে আমি চাচ্ছি অনলাইন ভিত্তিক কিছু বিজনেস করতে। তো কিছু প্রোডাক্ট আমার কাছে আছে, বাচ্চাদের ড্রেস, ওগুলো আমি দেখাবো একটু ফ্রি হলে। আমি হচ্ছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করব, বিকজ আমি এখন খুবই ব্যস্ত। এইটার একটা রিজন আছে যে ওগুলো যদি আমি এখন নিয়ে বের করে বসি, মোটামুটি অনেক কাপড় চোপড় আছে, ছোট একদম শূন্য থেকে শুরু করে 3 বছর 4 বছরের বাচ্চার অনেক কাপড় আমার কাছে আছে। তো এই ড্রেসগুলো নিয়ে হচ্ছে একটা লাইভ করব ভাবতেছি। আগে হচ্ছে ড্রেসগুলোর প্রাইস আমাকে জানতে হবে, কারণ আমি ড্রেস আনছি বাট ওগুলোর প্রাইসগুলো আমি লিস্ট করি নেই, যে আসলে এত জামা কাপড় কোনটার সাথে কোনটার কী প্রাইস লিস্ট করা হয় নাই, সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। বাট শীঘ্রই হচ্ছে শেয়ার করবো। তবে এই একটা মাস আমার জন্য খুব টাফ যাচ্ছে,
যে কারণে একটা মাস আমি সব জায়গা থেকে কাজ অফ রাখছি। যারা আমার সাথে কাজ করে তারা জানে যে আমি সব জায়গা থেকে মোটামুটি এই ডিসেম্বর মাসটা অফ রাখছিলাম। তো ভাবছিলাম যে নভেম্বরের লাস্টের থেকেই রাখছিলাম অফ, ভাবছিলাম যে ডিসেম্বরের মধ্যে সব কিছু কমপ্লিট হবে, বাট দেখতেছি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে না, জানুয়ারি পর্যন্ত যাবে। সো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কেন এত ব্যস্ত আর কি কি ঘটনা সেগুলো শেয়ার করব। বাই দ্য ওয়ে, বেশ কিছু বিছানা চাদর আমাদের দোকানের ছিল, আমাদের শপের ছিল বেশ কিছু বিছানা চাদর, ওগুলা অলমোস্ট শেষ হয়ে গেছে, সেল দিয়ে দিছি। আর এক পিসের মতন আছে হচ্ছে আমি রাখবো, একটা পিস আছে সেটা হচ্ছে যে আমি রেখে দিব বাসা আমার নিজের ইউজের জন্য। বিকজ চাদরগুলো হচ্ছে তোমরা যদি বাইরের কোনো দোকান থেকে নাও, আমি তোমাদেরকে একটু খোলাভাবে বলি, এই চাদরগুলা যে কোয়ালিটির চাদর, এই চাদরগুলো যদি তুমি বাইরের কোনো দোকান থেকে নাও, আমাদের কোয়ালিটিটা যদি নাও 1300-1500 এই প্রাইজের মধ্যে সেল করে, ঠিক আছে? কারণ আমাদের কাছে ডিজিটাল প্রিন্টের চাদর ছিল, নর্মাল প্রিন্টের চাদর ছিল, আর অনেক প্রিন্টের চাদর ছিল। তো এগুলো যদি তুমি বাইরে থেকে যদি আমি বলি এই কোয়ালিটিটা নিতে গেলে এরকম নিবে, কিংবা হাইস্ট হলে 1200 টাকা নিবে, একদম লাভ ছাড়া যদি 1200 টাকা নেয় সেরকমই নিবে, এর নিচে কিন্তু তোমরা পাবা না। বাট সেম প্রিন্টেরই চাদর তোমরা হচ্ছে অ্যাভেলেবেল পাবা হচ্ছে অনেক দোকানে, অ্যাভেলেবেল পাবা অনেক দোকানে, এবং কম প্রাইসের মধ্যে 700, 800, 900 এই প্রাইসের মধ্যে পাবা, যেগুলোর কাপড় কোয়ালিটি আর আমাদের কাপড় কোয়ালিটির আসমান জমিন পার্থক্য আছে। ফর দ্যাট রিজন আমার একটা চাদর আলহামদুলিল্লাহ নাই, সব কিছু সেল হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে শুক্রিয়া, সব কিছু সেল হয়ে গেছে। আমার শাশুড়ি রাখছে কয়েক পিস, আর এখন আমার মা বলছে একটুখানি দেখবে যে উনি কোনটা কোনটা কালার পছন্দ হয় সেটা নিবে, আর বাকি যে দুইটা আছে সেই দুইটাও সেল, মানে সেই দুইটাও সেল। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে পার্পল কালারের দুইটা চাদর আছে, এইটা একটা পার্পল কালার, এটা একটা পার্পল কালার, আমি দেখি ছবি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে একটা রেড আছে, আর একটা মেবি অ্যাশ কালারের আছে। তো এখন নিয়ে যাচ্ছি হচ্ছে আমার আম্মার কাছে, আম্মার কাছে যেটা পছন্দ হবে আম্মা সেটা রাখবে, আর যেটা বাকিটা থাকবে সেটা হচ্ছে যে আমি আমার কাছেই রাখবো ভাবতেছি। আর একটা তো সেল হয়েছে, আমি আমার কাছেই রাখবো ভাবতেছি। এই যে দেখো, এটা হচ্ছিল আমাদের দোকানের ব্যাগ, গ্র্যান্ড কালেকশনের, মগবাজারে ছিল আমাদের এই দোকানটা। তো কোনো একটা কারণে এই দোকানটা এখন অফ করতে হইতেছে, বাট সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ খুব ভালো জানেন। তো যাই হোক, এই দোকানের জিনিসপত্রই হচ্ছে সেল করতেছি। তো তোমাদের কাছ থেকে একটা জিনিস সাহায্য চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা যদি কোনো কিছু পছন্দ হয়, যখন আমি ড্রেস কালেকশন দেখাবো, যদি কোনো কিছু পছন্দ হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবা। আমি আমার ফেসবুক থেকেও দিব, ইনস্টা থেকেও দিব, এবং ইউটিউব থেকেও দিব। ইউটিউব থেকে আমি লাইভে দিব, কারণ লাইভে আমার ভিডিও তো সবাই আসলে দেখা হয় না, বাট লাইভটা হচ্ছে যে থাকে, লাইভটা দেখা হয়। লাইভ যখনই স্টার্ট করি, যেই ধরুক না কেন, লাইভের নোটিফিকেশনটা ইউটিউব থেকে সরাসরি যায়। সো লাইভেই হচ্ছে আমি সেল করার চেষ্টা করব যতটুকু পারবো। আর যদি লাইভে না পারি, আমি বেশ কিছু ছবি আমার ইউটিউব চ্যানেলেও দিব, প্লাস ফেসবুকেও দিব, এবং ইনস্টাতেও দিব। তো তোমরা যারা আমাকে ফলো করো, তিনটাতেই আমাকে ফলো করো। অ্যান্ড অফকোর্স তোমাদের কাছে আমার এইটুকুন একটা আশা যে তোমরা ইউটিউবে যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসা দিছো, চেষ্টা করো হচ্ছে আমার বিজনেসটা তো একটুখানি সাপোর্ট করার। মানে এর আগে আমি শাড়ি বিজনেস করছি, সে সময় মোটামুটি 1-2টা সেল হয়েছে, ইউটিউব থেকেই 1-2টা সেল হয়েছে, আর বাদ বাকিগুলো তো মেলায় যেগুলো সেল হয়েছে সেল, বাকিগুলো সব শেষ। বাট ইউটিউব থেকে 1-2টা সেল হয়েছে, নিচে আমার আত্মীয় স্বজনের মধ্যে পরিচিত নিচে। তার আগেও আমার 3 পিসের বিজনেস ছিল অনেক আগে, সেটা আমার স্টুডেন্ট লাইফে। তবে হ্যাঁ, ওইটা আমার জয়েন্ট বিজনেস ছিল, যে কারণে ওইটাতে ভালো সেল হয়েছিল। তো তোমাদের কাছে আমার একটাই আশা, সেটা হচ্ছে যারা আমাকে ইউটিউবে ফলো করো, যাদের বাচ্চা নতুন আছে, কিংবা নিতে চাও, কিংবা কাউকে গিফট করতে চাও, অবশ্যই আমার ফেসবুকে নক করবা, অথবা ইনস্টাতে, অথবা আমার ইউটিউবের কমেন্ট বক্সে নক করবা। তাহলে হচ্ছে যে তোমাদের সাথে আমি কানেক্ট করে হচ্ছে ড্রেস সেল করতে পারবো। তো এই ছিল মোটামুটি আপডেট। মার বাসার জন্য এখন বের হচ্ছি, আমার যেটা যেটা পছন্দ হবে সেটা রাখবে, বিকজ আমার আর চাদর নাই। আমি চাইছিলাম যে ঘরে 2-3টা রেখে দিব এক্সট্রা। এই চাদরগুলো এত ভালো, আর তোমরা সবাই জানো যে আমার বাড়িতে একটা খাট, এখানে একটা খাট, তারপর ড্রয়িং রুমে যে খাটটা ওইটা আমার দেবরের, বাট তারপর আমি চাদর বিছাই, কারণ আমার কাছে না একটা চাদর ভাল লাগে না। আমি কতদিন পরপর এক একবার এক একটা প্রিন্টের চাদর, এক একবার এক একটা জিনিসের মানে কালারফুল চাদর না খুব ভাল লাগে, যেহেতু ওইটা ড্রয়িং রুমে আছে। সো সেই কারণে হচ্ছে আমি চাদর রাখতে চাচ্ছি, যে আরও 2-3টা যদি এক্সট্রা রাখতে পারতাম ভালো হতো। আম্মা পছন্দ করার পর যদি ধরো 1-2টা থাকে তাহলে আমি রেখে দিব। আমি অলরেডি একটা কিন্তু রেখে দিচ্ছি সাদা কালারের, ওইটা রাখছি, দেখা যাক কি অবস্থা। কারণ বাড়িতে গেলে আমার চাদর লাগে। আর একটা তো তোমরা, আমি ভিডিও যখন করবো তখন তোমরা দেখবা, খাটে বিছাইলে তো তোমাদেরকে বলবোই যে হ্যাঁ এটা এই চাদর, এটা ওই চাদর।
চাদর আর আনা হবে কিনা জানি না, যদি চাদর নিতে চাও কিংবা আগ্রহ থাকে ভবিষ্যতে হয়তো পারে চাদরটা স্টার্ট করব, বাট এখন একটু ভেজালের মধ্যে আছে। এই 1-1.5 মাস এই ভেজাল শেষ হোক, তারপরে অবশ্যই পুরা দমে স্টার্ট করব। তো যাই হোক, ভালো থাকো সবাই। চলো এখন আমার মার বাসায় যাই, মার বাসায় গিয়ে দেখি আম্মা কোনটা পছন্দ করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো। চাদর এখন আম্মু যেটা নিবে, এখানে আছে 2টা, বুঝছো মা? দোনটা পার্পল কালার, আর এখানে আছে একটা রেড, একটা হয়েছে অ্যাশ। খুলা দেখো, এটা হচ্ছে ফুল রেডের উপরে, বুঝছো, গোলাপ ফুল সহ। 2টা বালিশের কভার আছে, আর এই যে দেখো বেশি খুললে আমি এটা ভাঁজ করতে পারবো, সমস্যা নাই। আমরা চাদর ভাঁজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এটা হচ্ছে ওই ফুলটা, গোলাপ ফুলটা, এই গোলাপ ফুলটা যেরকম দেখছো না, এটাই এই গোলাপ ফুলটা, কিন্তু এটা কিন্তু কালারটা খুব সুন্দর লাল রঙের। এটা একটা, আর একটা হচ্ছে এই যে অ্যাশ কালারের, এটা মাঝের যে বড়িটা ওইটা হইতেছে অ্যাশ, মানে বালিশের কভারটা খুললেই তুমি দেখতে পারবা। এই যে ভিতরেরটা হইতেছে অ্যাশ, চারদিকে বর্ডারটা হইতেছে খয়েরি কালারের। এইটা একটা, বুঝতে পারছো তো? এই আর কি। এটা কিন্তু হচ্ছে তোমার, এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এটা প্যানেল কমফোর্টের হোম কালেকশনের, ঠিক আছে? এই একটা। আর এটা হচ্ছে ওই যে ওইটার মতন, যেটা আমরা একটা সবুজ নিছিলাম, যে মনে আসছিল, যেটা পার্পল কালারটা হাত আমার জন্য আনছিল, পরে আমি বলছিলাম যে না আমি সবুজ নিব, এটা সেটারই হইতেছে পার্পলটা, ওইটারই পার্পল। এই যে দেখো, এটা কিন্তু বালিশের কভার অনেক বড়, যেহেতু আমাদের বালিশগুলা ফোমের বাইরের বালিশ, সুতরাং আমার বালিশের কভারের জন্য আমার মনে হয় এটা ভালো হবে, বেশ বড় সড়ো। হ্যাঁ, এটা এবং এটা কিন্তু মেলার পর খুব সুন্দর লাগে, তুমি দেখো। সবুজটাও সুন্দর, এটাও সুন্দর। এই যে বেগুনিটা সুন্দর মনে হয় না? বেগুনিটা অনেক সুন্দর। এই একটা বেগুনি কালার, আর একটা বেগুনি কালার হচ্ছে এইটা, না এটাও বেগুনি, মানে খয়েরি না বেগুনি আর কি, খয়েরি বেগুনি মিক্সড, যেটাই বলো না কেন সেটা। এই যে এরকম আর কি, বুঝছো? এই হচ্ছে চাদর। এটার মানে বালিশের কভারটা আমরা তখন কাটি নেই, এটাতে কিন্তু অনেক কাপড় আছে, ফুল বালিশ বালিশ সব কিছু বানাইতে পারবা। আচ্ছা, এই হয়েছে এইটা একটা, ওইটা একটা, বুঝছো বা? ভিডিও শুরু করিনি, এখন করছে স্টার্ট। তাহলে আম্মা নিতেছে হইতেছে এটা নিতেছে বেগুনি কালারের, যেটা এটা আসলেই অনেক সুন্দর। এটা সবুজটা হচ্ছে তোমরা আমার খাটে দেখছো, বাড়িতে যে খাটে দেখছো না, এটা সবুজটা হচ্ছে এটা। আম্মার কাছে একটা সবুজ আছে, তাই না? সবুজ একটা আছে, সবুজও নিচ্ছে আম্মা, সেম প্রিন্টের। এখন আম্মা বেগুনিটা নিচ্ছে, এটার সাথে বালিশের কভার এই 2টা, কারণ আমাদের বালিশগুলো বাহিরের তো এগুলা একটু বড় কভার না হইলে না হয় না, তো এই জন্য হইতেছে এই চাদরের সাথে এই কভার। আরেকটা নিতেছে আমার আম্মা হচ্ছে এটা নাকি আম্মার কাছে খুব সবচাইতে পছন্দ হয়েছে, এটা না, এটা আমার মার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে, বিকজ এখানে অ্যাশের সাথে খয়েরি কালার আছে। এবং বালিশের কভারটা দেখাই, বালিশের কভারটাই হচ্ছে চাদরের মধ্যে আছে। এই যে দেখো, এই যে এই একটা, আর হচ্ছে এই একটা, এই 3টা কনফার্ম। হ্যাঁ, এটার বালিশের কভার আছে, এটার বালিশের কভার এই যে গোলাপ ফুল। তো ঠিক আছে, আমার 3টা অলরেডি শেষ এখানে সেল করা। চাদর অলরেডি আমার মোটামুটি মাশাআল্লাহ দিলে সবগুলোই সেল করা শেষ, মানে এত সুন্দর চাদর। এই চাদরগুলো তোমরা বাইরে থেকে নিতে গেলে অনেক টাকা পড়বে, বাট এখানে আমরা সেল করতেছি খুব কম দামে। তো যাই হোক, এই যে খাটে সুন্দর করে বিছিয়ে দিলাম চাদরটা। আর আজরা নতুন চাদর দেখলে সবচেয়ে খুশি হয়ে যায়, ও তাই তাড়াতাড়ি খাটে উঠে শুয়ে পড়লো। আর ওই দিন ওই যে বললাম না পর্দা ছিল না, আজকে এই পর্দাটা সেট করলাম, ধুয়ে ধুয়ে সব কিছু একসাথে সেট করলাম। আর রোদের আলো দেখো কি সুন্দর, আর চাদরটাও খুব সুন্দর লাগছে, বেগুনি কালারের চাদর। আমার মা বারবার বলতেছিল যে এইটার সেম টু সেম একটা সবুজ কালার আছে, যেটা তোমরা বাড়িতে দেখছো। আর আজকে মেঘটা দেখো কি সুন্দর, কিরকম সারিবদ্ধ লাইন ধরে রয়েছে, মেঘটা দেখেও খুব ভালো লাগতেছে। সন্ধ্যা হয়ে আসছে, আর মার বাসায় আসছি, একটু চা খাবো অবশ্যই। না, অর্ধেক খেয়ে ফেলছি অবশ্য। এরকম এক মগ চা, আমার মার হাতের রং দেখো চায়ের খুব সুন্দর, এরকম ভাবে চা খেতে খুব ভালো লাগে আসলে, কেন জানি এটার একটা আলাদা শান্তি আছে।
আর আজান খালি দুষ্টামি করতেছে, একবার এদিকে যাইতেছে একবার ওদিকে যাইতেছে। আজান তুই কিন্তু পড়বি, সাবধান। খালি একবার এদিকে লাফাচ্ছে ওদিকে লাফাচ্ছে, এগুলোই করতেছে। আর এই হয়েছে চা। এখানে বসলাম হইতেছে 1 কাপ চা নিয়ে, গরম গরম চা, হালকা একটু ঠান্ডা লাগতেছে, সাথে একটু চাও খাচ্ছি। চাটা শেষ করে এবার বাসার জন্য বের হয়ে যাব। আর এই কানের দুলটা দেখো কি সুন্দর, তাই না? তারপর হাতে চুড়িগুলো দেখো, এটা হোয়াইট গোল্ডের উপর। যাই হোক, কানের দুলটা আমার কাছে খুব খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে বলো। আমি না বড় নাকফুল সাধারণত পরি না, এটা ডায়মন্ডেরটা পরি না হইতেছে একটা কারণে, সেটা হচ্ছে যে বড়টা পরলে কেমন জানি লাগে, ভালো লাগে না, আমার কাছে মনে হয় ভালো লাগে না। তো যাই হোক, চা শেষ করি, তারপর হচ্ছে বাসার জন্য বের হবো। আর ওইটার পিছনে হচ্ছে বুক সেলফ, আমার বাপের বিশাল বড় বুক সেলফ। এখন খালি অনেক বই নেই, অনেক বই বেচে দেওয়া হয়েছে। যখন কথা ছিল যে চলে যাবে, তো চলে যাওয়ার জন্য তখন সব বই বেচে দিছে। আর এই যে সাইডে দেখতেছে এগুলো সব হচ্ছে লাকেজ, বিশাল বড় বড় লাকেজ থাকে, লাকেজ শেষ নেই। এই আলমারির উপরে লাকেজ, এই ওয়ার্ডরোবের উপরে লাকেজ, সব সময় লাকেজ থাকে। তো যাই হোক, এটা শেষ করে নেই, তারপর বের হই। অনেক মজা এই চাটা। তো মার বাসা থেকে ব্যাক করতেছি, বাসায় যাব। বাসায় গিয়ে হচ্ছে বেশ কিছু কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে যে কাজটা করছি, কক্সবাজার থেকে আসার পর আমার মাছের অ্যাকোরিয়ামটা আমি একটা মুহূর্তের জন্য পরিষ্কার করি নাই, কারণ আমি মাছের অ্যাকোরিয়ামটা সপ্তাহে 2 দিন ক্লিন করি। আর এবার এসে দেখলাম যে এত মানে নোংরা হয়েছে। আর ওরা না মাশাল্লাহ আমাকে চিনে, আমি কাছে আসলে ওরা মনে করে যে আমি খাবার দিতে আসছি, দেখো সব একসাথে হয়ে যাবে এবং লাফালাফি শুরু করে। এই জিনিসটা না একটা অদ্ভুত ধরনের জিনিস এবং এটা খুব ভাল লাগে আমার কাছে। তো যাই হোক, আজকে মাছের অ্যাকোরিয়ামটা একদম সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করছি, সাথে লাইট জ্বালিয়ে দিলাম। মাছগুলো দেখো কি সুন্দর। তো এই ফ্রাই প্যানটা আর এই যে চায়ের পাতিলটার অবস্থা ভয়াবহ হয়ে গেছে। এই ফ্রাই প্যানটাতে আমি সাধারণত রুটি, সকালবেলা যখন রুটি দিই তখন এই ফ্রাই প্যানটাতে আমি রুটি খোলা দিই, আর হচ্ছে ওইটাতে তো আমি চা করি। তো ছোটটা এতদিন আমি সরায় রাখছিলাম, কারণ ছোটটা দেখি যে ধরো ডিম পোস্ট করা কিংবা ধরো একটু ছোটোখাটো মাছ ভাজি করা কিংবা যেটাই করুক না কেন দাগ পড়ে যায়। তো আমার হাতের অবস্থা দেখো কি হয়েছে। এইগুলো তো স্টিলের সোবা দিয়ে ডোলা যাবে না, তাই ওই প্লাস্টিকের যে রাবারের ইয়েটা আছে ওইটা দিয়ে ডললাম। আর পাকঘরের অবস্থা দেখো, আমি যেদিন আমার বাপের বাসায় যাই, মানে আমার আম্মা যখন মাঝখানে 2-3 দিন একটু অসুস্থ ছিল, ওই সময় গেছিলাম, ওই দিন থেকে বুয়া নাই, আজকেও বুয়া নাই। ওনার কি ঝামেলা, ওনার মামা শ্বশুরের এটা হয়েছে, আজকে ওইটা হয়েছে, কালকে ওইটা হয়েছে, মাঝখানে ওকে বাদ দিছি। বাদ দেওয়ার পর আমার শাশুড়ি আবার আমার হাজব্যান্ডের সাথে ধরে খুব কান্নাকাটি করে এসে আবার আসছে যে থাকবে। হেল্পিং হ্যান্ড রাখার একটাই কারণ যাতে আমার কষ্টটা কম হয়। আমি মানে এই পরিমাণে হাত ব্যথা করতেছিল, তখন আমার প্রচণ্ড পরিমাণে আমার হাত ব্যথা করতেছিল, কিছু করার নাই। দেখো আমি এই সেটটাতে রান্না করি এবং এই সেটটা যখন দেখি যে ময়লা থাকে তখন আমার কাছে খুব বিরক্ত লাগে। আর যেহেতু আজকে মাছ আমি এখানে পরিষ্কার করছি, অ্যাকোরিয়ামটা একটু গন্ধ ছিল, যেহেতু অনেক দিন ধরে মাছটা ছিল, তাই এই জায়গাটা পুরা ক্লিন করলাম, ঘষে 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 পুরা উঠাইছি। এটা হচ্ছে আমার কমলা রঙের টাইলস, আমার খুব শখের টাইলস। একটা শখের ঘর, নিজের ঘর হচ্ছে যে মাটির ঘর হইলেও এটা খুব কষ্ট লাগে আসলে পরিষ্কার করতে। নিজের ঘর বললে ভুল হবে, আমার জামাইয়ের ঘর, আমার ঘর না। আমি যেদিন করতে পারবো সেদিন আমার ঘর হবে, বাট পরিষ্কার করে রাখাটা, সেটা ভাড়া বাসা হোক আর যে বাসাই হোক, আমি পরিষ্কার করে রাখি। তো এইটুকুন পারছি হচ্ছে দাগ দূর করতে, কিছু করার নাই। 2-1 দিন মাছ ভাজি কিংবা একটু নাগেটস ভাজছি, এতেই হয়েছে এটার এই অবস্থা হয়েছে। পাতিলগুলা কেউ কিনো না, এই 2টা পাতিল, চায়ের পাতিল আর এই ছোট্ট ফ্রাই প্যানটা আমার প্রায়ই হচ্ছে তোমার 1800 টাকার মতন গেছে। আর ওই যে ফ্রাই প্যান যেগুলো দেখছো সব কিন্তু এক ব্র্যান্ডের না। আমার কিন্তু একটা ব্লগ আমি করব এই পাতিলগুলা নিয়ে, যাতে তোমরা আমার মতন না ঠকো। আরএফএলের এই পাতিলটাতে আমি প্রচণ্ড পরিমাণে ঠকছি বলতে পারো, এই 2টা পাতিলই আমি ভালোভাবে ঠকছি। 2-1 দিন রান্না করার পর একদম কোটের টোটের সব উঠে খুব বিশ্রী অবস্থা হয়ে গেছে। আর এই যে ফ্রাই প্যানটা, এটা কিয়ামের আছে, তারপর হচ্ছে তোমার নর্মাল জেএসবি না জানি কি একটা ব্র্যান্ডের, এইটার আছে। দেখো কি অবস্থা হয়েছে। আমার শাশুড়ি মনে হয় 2-3 দিন মাছ ভাজছে আর এতেই তেল ছিটা পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো এবার ওনাকে মানা করে দিচ্ছে যে আম্মা এটাতে আর মাছ ভাজবেন না, ফ্রাই প্যানে মাছ, যেহেতু আমার ঢালাই কড়াই আছে ওইটাতে মাছ ভাজবেন, এটাতে খালি রুটিটা করব। কারণ দেখো অনেক শখ করে অনেকগুলো টাকা দিয়ে জমায় খুব কষ্ট করে কিনছি, আর এখন যদি এসে দেখি যে এই অবস্থা হয় তাহলে কিন্তু মেজাজটা খুব খারাপ হয়ে যায়। আর বুয়া দিয়ে তো এটা আমি সাধারণত ধোয়াই না, আমি নিজে ধুই। তো আমি খুব সাবধানে ইউজ করি সবসময়, কিন্তু আমি রান্নাবান্নাও করি না, আমার শাশুড়ি জানে আমি খুব যত্ন সহকারে পাতিলগুলো উঠায় রাখি। অথচ বলছিলাম যে এই পাতিল আসলে আর আমি ওই পাতিলে রান্না করব না। এরপর দেখো আমি এখন মানে এত আমার
খারাপ লাগে যে আমি তখন হচ্ছে যে ওই পাতিল ইউজ না করে নর্মাল পাতিল ইউজ করি। মানে আসলে অনেক শখের জিনিস তো, মেয়ে মানুষের আসলে কোন সময় কোনটা শখ হয়। যেমন যখন বিয়ের আগে ছিল তখন আমার জামা কাপড়ের শখ ছিল, আর এখন বর্তমানে আমার এরকম হাঁড়ি পাতিলের খুব বেশি শখ। তো যাই হোক, আমার ডিনার রেডি করে নিলাম আমি। আজকে এটাই হচ্ছে আমার ডিনার, একদম সিম্পল আর খুব সাদামাটার মধ্যে রাখলাম, কারণ খুব অসুবিধার মধ্যে আছি, তোমরা হয়তো ব্যাপারে জানো। আমার লিভারে যে সমস্যা আছে সেই কারণে হচ্ছে খাওয়া দাওয়া ডাক্তার বলছে একটুখানি সিদ্ধ করে খেতে, না হলে পেটের সমস্যা করে খুব বেশি, গ্যাস্ট্রিকের প্রবলেমটা বাড়ে। অলরেডি আমার হাত ফুলে পুরো লাল হয়ে গেছে এবং হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে, কারণ এটা তো মানে ধুইতে গিয়ে দেখলাম যে একদম 12টা বেজে গেছে আমার। যাই হোক, বাট পাতিল যে ভালোভাবে পরিষ্কার হয়েছে এটাতেই আমার খুব বেশি ভালো লাগতেছে। তো এটা হচ্ছে রাত্রের একদম সিম্পল ডিনার। আশা করি তোমাদের কাছে আমার আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, আমার পাশে থাকবে। এই ভিডিওগুলো অলরেডি আমার শর্টসে তোমরা দেখে ফেলছো। তো যাই হোক, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।